এখানে আমি সরিষা বাটা দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, ছিম দিয়ে রান্না করে নিলাম। এখানে বেগুন নিয়েছি, ছিম নিয়েছি, টমেটো নিয়েছি, আলু নিয়েছি। এটা একসঙ্গে করে সরিষা বাটা দিয়ে রান্না হবে। তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। সরিষার তেল দিয়ে রান্নাটা হবে। কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন আলু নিয়ে ভাজতে দিব, কারণ এক এক করে সবজি সবগুলো ভেজে নেব। বিশেষ করে আলুটা ভাজবো, আলুটা ভাজা লাগে। আলুটা একটু ভেজে নিলে খেতে ভালো লাগবে। এই যে এতটুকু পাত্রে রাখেছি, সব একসঙ্গে একটু নিয়ে ছবি তুলবো, ভিডিও করব, সেই জন্য এরকম এক পাত্রে রেখে দিয়েছি, নিতে সমস্যা হচ্ছে। আলুটা একটু বেশি করে ভেজে নেব, আর সিম বেগুন এগুলো একটু কম ভাজবো। এখানে কাঁচামরিচ আর সরিষা বেটে নিয়েছি। আলুটা ভাজা হয়ে গেছে, আমি এই সরষে বাটাটা দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোটা একটু কষিয়ে নেব মশলার সঙ্গে। এইখানে মশলার সঙ্গে টমেটোটা একটু কষিয়ে নিলাম, নিয়ে এখন এই যে সিম বেগুন একসঙ্গে দিয়ে দিব। সর্ষে বাটাটা নামানোর আগেও দিই, কিন্তু আজকে আগে দিয়ে নিলাম। নয়তো রান্না করে, রান্না যখন হয়ে যেত তখন নামানোর আগে সর্ষে বাটা দিয়ে আর হচ্ছে গিয়ে একটু সরিষার তেল দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিতাম। আর আজকে করলাম অন্যরকম। আর এখানে পেঁয়াজ রসুন যায়নি, নিরামিষভাবে হচ্ছে। লবণ হলুদ দিয়ে দিয়ে এবার লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, মানে একটু কষিয়ে নেব, নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। মশলার সঙ্গে সবজিগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করব। এই যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, একটু চিনি দেওয়া লাগবে। এখানে এবার চিনি দিয়ে দিলাম। আর কোনো মশলা যাবে না, রান্না আর একটুখানি হবে, হয়ে শেষ। একটু গা মাখা ঝোল হবে। যদি সর্ষে বাটা আগে দিয়ে কাঁচা চুলটা দিতাম, এখন ওই রান্নার স্বাদটা একরকম হতো। আর আমি সর্ষে বাটাটা আগে দিয়ে নিয়েছি। আর এটা নিরামিষভাবে রান্না হলো, পেঁয়াজ রসুন ছাড়া। এখানে আমি সরিষা বাটা দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, ছিম দিয়ে রান্না করে নিলাম।